আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ। সফর বা ট্রাভেল সেটা হতে পারে দুনিয়ার জন্য, হতে পারে ধর্মের জন্য, হতে পারে দুনিয়া এবং ধর্ম দুটোর জন্যই। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদর্শিত পথে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিজনেস ট্রাভেল করেছেন আজ থেকে 1500 বছর আগে, আমরা চাই সেভাবে মানুষ ব্যবসায়িক ভ্রমণ করে লাভবান হোক। তো ব্যবসায়িক ভ্রমণ করার তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো ভ্রমণের পূর্ব প্রস্তুতি, একটা হলো ভ্রমণকালীন করণীয়, একটা হলো ভ্রমণের পর করণীয়। তাহলে ভ্রমণের পূর্ব প্রস্তুতি কি? প্রথমত নিশ্চিত করা কোন দেশে যাব, ওকে। দ্বিতীয়ত সেই দেশের ভিসা কীভাবে পাবো, তার জন্য ডকুমেন্টস তৈরি করা। তৃতীয়ত সেই দেশের ভিসা সংগ্রহ করা। চতুর্থত সেই দেশের টিকিট কাটা। পঞ্চমত সেই দেশে যে আমি যা যা কাজ করব তার একটা তালিকা তৈরি করা। ষষ্ঠত সেই তালিকা অনুযায়ী সেই দেশে যেই মানুষগুলো আছে, যেই ব্যবসায়ীরা আছে, যেই যেই জায়গায় আমি যাব, যাদের সাথে আমি যোগাযোগ করব, তাদের সাথে এখন থেকে কমিউনিকেশন করা, হাই হ্যালো সম্পর্ক বিল্ড আপ করা এবং তাদেরকে জানিয়ে দেওয়া যে আমি আগামী 14ই এপ্রিল চায়নার আসছি, আমি 3 দিন ক্যান্টন ফেয়ারে থাকবো, তারপর তোমার কাছে আসবো, পাশাপাশি তোমার সাথে এত তারিখ বসবো, এত তারিখ বিকালটা আপনার জন্য আমি রেখে দিয়েছি। তাহলে তাকে ইনফর্ম করে রাখা, তার থেকে অ্যাপয়েন্টেড টাইম নিয়ে রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবার হলেন সফরের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা একটা ধারণা পেলাম। এবার সফরকালীন কি কি করতে হবে। ওকে, সফরকালীন প্রথম কথা হলো আপনি ঘর থেকে বেরোয়ার সময় অনেকগুলো আদব আছে। আসমে বিসমিল্লাহ বলে আল্লাহ সৃষ্টিকর্তার নাম নিয়ে বেরোবেন, আপনার বাম পা আগে দিবেন এবং আপনি বের হওয়ার আগে আপনার সকল প্রয়োজনীয় জিনিস যেমন কাপড় চোপড়, ওষুধ এবং যেমন আমার রাসূল যেটা করতেন, একটু আতর বা খুশবু নিতেন, মেসওয়াক, এগুলো আপনার কাছে আছে কিনা, টুপি, জায়নামাজ, যে রাস্তায় আপনি নামাজ পড়বেন, আদার্স করবেন, তারপরে একটা কম্পাস অথবা আপনার মোবাইলে সেই কিবলা কম্পাস যার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন কাবলা কোন কোন দিকে, সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি বাসে যান তাহলে আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছতে হবে, সেভাবে আপনাকে রওনা হতে হবে। যদি বিমানে যান কমপক্ষে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে, সেভাবে আপনাকে রওনা হতে হবে। এয়ারপোর্ট পৌঁছে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবেন, প্রথমে ব্রোডিং নেবেন, তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করবেন। তো ব্রোডিং নেওয়ার পরে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে প্রথম কাজ হলো এই ব্রোডিংয়ের একটা ছবি আপনার প্রিয় দেশে যিনি সচেতন এমন কাউকে দিয়ে রাখা এবং পরিবারের একজন ব্যক্তিকে দিয়ে রাখা। কারণ আপনি যখন রাস্তাঘাটে চলবেন তখন নিরাপত্তা মেনটেন করা অত্যন্ত জরুরি। তাহলে আপনি কোন বিমানে যাচ্ছেন আপনার পরিবার জানবে, আপনি কখন সেই দেশে নামার কথা আপনার পরিবার জানবে।